হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গতকাল থেকে আমি ভিডিও দিতে পারতেছি না, কারণ আমার ফোনটা সার্ভিসিং করতে আমি আমাদের ঝিনাইদহ শহরে গিয়েছিলাম। তো যাওয়ার পরে খুব খারাপ একটা ঘটনা আর কি ঘটে গেছে। তো সেটা হচ্ছে, আপনারা যারা ফোন সার্ভিসিং করাবেন, ঠিক আছে, আপনাদের যদি ফোনগুলো যদি দামি ফোন হয় তাহলে অবশ্যই সবসময় ভালো টেকনিশিয়ান যারা তাদের দিয়ে সার্ভিসিং করানোর চেষ্টা করবেন। না হলে কিন্তু আমার মতো বিপদের সম্মুখীন হবেন। তো আমার ফোনটা যখন আমি সার্ভিসিং করতে নিয়ে যাই, তো ঝিনাইদহ শহরে একটা দোকানে দিই। দোকানের লোকেশনটা আমি বলবো না, যাই হোক। তো আপনারা আশা করি ভিডিওটা দেখে যাবেন, তাহলে আপনাদের সাথেও কিন্তু এমনটা হতেই পারে, ঠিক আছে। তো এই ভিডিওটা দেখবেন এবং সতর্ক হয়ে যাবেন। তো আমার ফোনটা নিয়ে যাওয়ার পরে আমি টেকনিশিয়ান ভাইয়ের হাতে দিই। তারপরে আমি বলি, ভাই আমার এই ফোনের গ্লাসটা ভেঙে গেছে, এই গ্লাসটা চেঞ্জ করতে হবে, মানে ওসিএ যে গ্লাসটা ওইটা। তো দেওয়ার পরে ভাই ফোনটা জমা রাখলো, যা রাখার পরে বলছে ভাই ডিসপ্লে পারমিশন দিতে হবে। মানে ডিসপ্লে পারমিশন বলতে মানে ডিসপ্লেটা তারা কাজ করবে, ভেঙে গেলেও আমার, নষ্ট হয়ে গেলেও আমার, ভালো থাকলেও আমার, মানে বুঝতেই পারছেন। তো অন্যান্য জায়গায় কিন্তু যখন ফোনের ওসিএ গ্লাস চেঞ্জ করা হয় তখন কিন্তু তারা এই ধরনের কথা বলে না, কিন্তু আমাদের ঝিনাইদহ শহরে আমরা যখন ফোনের এই গ্লাসগুলো চেঞ্জ করতে দিই তখন কিন্তু আমাদের কাছ থেকে ডিসপ্লের ডেট পারমিশনটা নিয়ে নেয়, মানে ডিসপ্লেটা নষ্ট হয়ে গেলে যাতে কোনো দায়বদ্ধতা তাদের না থাকে। তো এক পর্যায়ে দেওয়ার পরে আচ্ছা ডিসপ্লে ডেট পারমিশন দিলাম, কিন্তু তারা তো সাবধানে একটু কাজ করবে, তাই না? তো কি করছে, ডিসপ্লের গ্লাসটা সেপারেট করার পরে ডিসপ্লের উপরে যে গ্লু দেওয়া থাকে, তো ওই গ্লুটা পরিষ্কার করার সময় দোকানের একটা কর্মচারী, হয়তো ছেলেটা নতুন, তো তাকে দিছে গ্লু, ওই ওই যে গানটা আছে, মানে হিট দিতে হয়, তো গানটা দেওয়ার পরে উনি আর কি হিট দিচ্ছে, কিন্তু ওই হিটটা তো একটু নড়াচড়া করে দিবে, কিন্তু উনি কি করছে একটা জায়গায় ধরে রাখছে, যার কারণে ডিসপ্লের একটা সাইড কিন্তু ড্যামেজ হয়ে গেছে। আমি কিন্তু দেখছি, আমার সামনেই কিন্তু কাজটা করা হচ্ছে। তো যখন এটা হয়েছে আমি তো মনে করছি যে ডিসপ্লে মনে হয় চলে গেছে, ডিসপ্লের অবস্থা খারাপ। তো সামান্য একটু ভুলের কারণে কিন্তু এটা হয়েছে। হ্যাঁ, যদি একটু সাবধানতার সাথে কাজ করতো তাহলে কিন্তু এটা হতো না। তো পরবর্তীতে ডিসপ্লেটা ক্লিন করার পরে আমি তো ভাবছি যে ডিসপ্লেটা হয়তো শেষ হয়ে গেছে। তো একটা ডিসপ্লের দাম কিন্তু সুপার অ্যামোলেড যে প্যানেলগুলো, এগুলোর দাম কিন্তু অনেক টাকা। আমি যতটুকু জানি, আমার ফোনের মডেল হচ্ছে ভিভো V21। তো এটার ডিসপ্লে সম্ভবত 8,000 থেকে 8,500 টাকা দাম। মার্কেটে এমনি নর্মাল ডিসপ্লে যে পাওয়া যায়, তো নর্মাল ডিসপ্লের সম্পর্কে অনেকেরই ধারণা আছে, আপনাদের হয়তো সে সম্পর্কে আমি আর কিছু বলতেছি না। ওটা পড়ার আগেই ভেঙে যায় মনে করি। তো যেহেতু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে, তো এই ডিসপ্লেটা কিনতে গেলে আমাকে 8 থেকে 8,500 টাকা আমাকে গুনতে হবে। তো ডিসপ্লেটা ক্লিন করার পরে ফোনে লাগায় যখন চেক করে দেখা যায় যে আলহামদুলিল্লাহ ডিসপ্লেটা ভালো আছে, কিন্তু ডিসপ্লের নিচের একটা সাইড, দেখেন এই যে আমি দেখাই দিচ্ছি, নিচের একটা সাইড কিন্তু হালকা একটু ড্যামেজ মতো হয়ে গেছে। তো একটু সাদা মতো হয়ে গেছে, ডিসপ্লেটা ঠিক আছে কিন্তু একটু সাদা মতো হয়ে গেছে। তো যদি টেকনিশিয়ান ভাইটাই একটু যদি সাবধানতার সাথে কাজটা করতো তাহলে কিন্তু এই ঘটনাটা ঘটতো না। তো এরপর থেকে মনে করেন যে মনটা অনেক খারাপ হয়ে গেছে, কারণ একটা শখের ফোনের যদি কোনো সমস্যা হয় তো বুঝতেই পারছেন, শখের জিনিস যদি ঝামেলা হয়ে যায় তাহলে কিন্তু মনটা খারাপ হওয়া স্বাভাবিক। তো এই হলো অবস্থা। তো ঝিনাইদহ শহরে যারা ফোন সার্ভিসিংয়ের কাজ করাবেন বা ফোন রিপেয়ার করবেন, অবশ্যই দক্ষ টেকনিশিয়ান দিয়ে কাজ করানোর চেষ্টা করবেন, না হলে কিন্তু আপনার সাথে এই ধরনের ঘটনা ঘটতে পারে। তো আশা করি সবাই সতর্ক হয়ে যাবেন, আর আমি দোকানের নামটা বলছি না, যাই হোক। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।